ওই জিল্লু মাল দে। জিল্লু চরিত্রটা বলেন আপনারা, জিল্লু চরিত্রটা যেভাবে আলোচনায় আসছে, একটা ছোট্ট চরিত্র ছবির একটা চরিত্র, মাত্র একটা চরিত্র জিল্লু। শাকিব খান সাথে ছিল বলেই দেখেন ওইটা এমন আলোচনায় আসছে। অতটা আলোচনায় কি নিশান চরিত্রটা আসছে? নিশু কি হেরে গেল? সুরঙ্গের মতো দাগি ওই আলোচনাটা হয় নাই সুরঙ্গ নিয়ে যেটা হয়েছিল। আসসালামু আলাইকুম। হেরে গেল, নিশু কি হেরে গেল? আপাত দৃষ্টিতে হেরেই গেল। সুরঙ্গের মতো দাগি ওই আলোচনাটা হয় নাই সুরঙ্গ নিয়ে যেটা হয়েছিল। সুরঙ্গ ছবির পরিচালককে হাতছাড়াটা করা ছিল ওনার একটা বোকামি। পরিচালক হাতছাড়া করতে নাই, রায়হান রাফি ওনার হাতছাড়া হয়ে গেছিল। সুরঙ্গ হিট হওয়ার পর দেখেন নেক্সট ছবিতে নিশোর সাথে কিন্তু কাজ হলো না রায়হান রাফির। পরাজয়টা ওইখানেই হয়ে গেছে, কারণ ওই পরিচালক চলে গেল শাকিব খানের কাছে, সুপারস্টারের কাছে, ওনাকে বাদ দিয়ে। উনি কিন্তু 2 বছর অপেক্ষা করলেন, প্রস্তুতি নিল যে কিছু একটা দিবে, এবং উনি ওটিটিতে কাজ করবে না, নাটকে কাজ করবে না, ওই ফিল্মে কাজ করবে না, এরকম ঘোষণাও কিন্তু দিছে। আমার মনে হয় দিছে, আমার কাছে প্রমাণ নাই, কিন্তু তাই শুনতেছিলাম চারিদিকে। তারপরে ওনার দাগি আসলো, কিন্তু দাগির চরিত্রটার নাম ছিল মনে হয় নিশান। এরকমই হয় মনে হয়, নিশান। নিশান কি অতটা আলোচনায় আসছে যতটা আলোচনায় আসছে ওই জিল্লু মাল দে। জিল্লু চরিত্রটা বলেন আপনারা, জিল্লু চরিত্রটা যেভাবে আলোচনায় আসছে, একটা ছোট্ট চরিত্র ছবির একটা চরিত্র, মাত্র একটা চরিত্র জিল্লু। শাকিব খান সাথে ছিল বলেই দেখেন ওইটা এমন আলোচনায় আসছে। অতটা আলোচনায় কি নিশান চরিত্রটা আসছে? না, আসে নাই। দাগি সুরঙ্গ হয় নাই। হয় নাই কেন? ওই যে পরিচালক হাতছাড়া হয়ে গেছে আপনার, পরিচালক চলে গেছে অন্যের হাতে। শাকিব খান পুরনো প্লেয়ার, তো বুঝছেন না, পুরনো প্লেয়ার। ওনার কাছে অফার গেছে এরকম একটা হিট ডাইরেক্টর, উনি হাতছাড়া করবেন? আপনি কি কারণে করছেন আমি জানি না, কিন্তু এটা আপনার ভুল ছিল, মারাত্মক ভুল। তারপরে দাগি যে ছবিটা নিয়ে আসছেন, ওইটা অ্যাকশন ছবি হইলে ভালো হইতো, ফুল অ্যাকশন। এই যে বলে না যে অলরাউন্ডার না হইলে সুপারস্টার হওয়া যায় না, তো অলরাউন্ডার ব্যাপারটা কি? অলরাউন্ডার ব্যাপারটা খুব ভালো ফাইট করে, খুব ভালো ডান্স করে, খুব ভালো ড্রামা করে, ভালো কমেডি করে, ভালো স্যাড সিকোয়েন্স করে, সব কিছু মিলায়া, বুঝছেন, অলরাউন্ডার। যারা সুপারস্টার তাদেরকে খুব বাস্তবধর্মী অভিনয় করতে হবে এমন না কিন্তু, কারণ ওইসব ছবিগুলো কিন্তু বাস্তবধর্মী না, একটু পরিচালকের কল্পনায় ছবিগুলো হয়। যেমন বরবাদ, পরিচালকের কল্পনা, পুরাটাই কল্পনা, তাই না? ওই কল্পনার হিরো হইতে হইলে আর ওই সুপারস্টার হইতে হইলে ওনার নিজস্ব একটা স্টাইল থাকবে। যেমন শাহরুখ খান এভাবে হাত মিলা দেয়, তাই না? যেমন আমাদের শাকিব খান দেখবেন গানের মধ্যে এরকম ঠোঁটের মধ্যে হাত বুলাবে বা মাথায় হাত বুলাবে, এটা ওনার সিগনেচার, শাহরুখ খানের সিগনেচার। এরকম একটা সিগনেচার কি প্রতিষ্ঠিত করতে পারছেন আপনি? না, আপনি নিশ্চয় পারেন নাই। এগুলোর অভাব ছিল। ওই যে 2 বছর ওয়েট করছেন ভালো গল্পের জন্য, কিন্তু ভালো পরিচালকের জন্য অপেক্ষা করা উচিত ছিল। একজন অন্যরকম পরিচালক, মূল ধারার। অ্যাকশন লাগবে তো, উইদাউট অ্যাকশনে সুপারস্টার হওয়া যায় না। ড্রামা আর্টিস্ট, রোমান্টিক আর্টিস্ট বা খুব ভালো অভিনেতা সুপারস্টার হয় না। সুপারস্টার যারা হয় তাদের পর্দা তারা যাই করুক না কেন ওইটাই পাবলিক হাততালি দেয়, ওইটাই পছন্দ করে। ওইটাই পছন্দ করে, আর ওইটা পছন্দ করে বলেই সে সুপারস্টার। দেখেন সিনেমার কেরিয়ারটা না একটা অঙ্ক, একদম অঙ্ক। 2-2 4, আবার 2-2 কিন্তু মাইনাস করলে 0 হয়, আবার পাশাপাশি লিখলে 22 হয়ে যায়।
এরকম 22 করতে হয় সিনেমার কেরিয়ার। আপনি দেখেন প্রথম যখন আসলেন আপনি কি কারণে চ্যালেঞ্জ করলেন শাকিব খানকে? দরকার ছিল না। হ্যাঁ, ওইটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল, কারণ আপনি ওপেন মঞ্চে দাঁড়ায় অনেক রকম বিপ্লবী কথাবার্তা বলছেন, যেটা পারিবারিক ব্যাপার জড়িত। পিছনে পর্দায় ছিল শাকিব খান এবং তার পরিবারের ছবি। তাদেরকে নিয়ে অনেক ইউটিউবার ব্যঙ্গ করতে পারে, অনেকেই করতে পারে, আপনাকে মানায় নাই, আপনাকে মানায় নাই। সেটা কিন্তু শাকিব খান এখানে লেখা ফেলছে, ওটা ওর লেখা হয়ে গেছে। তাকে আমি চিনি তো, ওর যেটা লেখা হয়ে যায় না ওটা মুখে কোনোদিন বলে না বলে না। এই যে মাঝখানে একটা কথা উঠলো না, যেটা আমিও বলছি, আমার বাসার কাছেই শুটিং ছিল তাণ্ডবের। ওই দিন নিশো সাহেব আপনিও অফিসে আসছেন, শাকিব খানও বেরিয়ে গেল, এই যে 30 সেকেন্ডের গ্যাপে আপনি ঢুকলেন, উনি বেরিয়ে গেল, রাস্তায় শুটিং, তাই না? আমি তো সাক্ষী। তার মানে কি আপনাদের একসাথে কোনো কাজ হবে না, হইতে পারে না। আর একসাথে কাজ করবেন কেন? আপনি তো একাই 100, আপনার উপরে অনেকেই তো ভরসা করছে, তাই না? আপনি যদি একটুখানি বুদ্ধি খাটায়া আগে বাড়তেন, ফুল একটা অ্যাকশন ছবি করার দরকার ছিল আপনার। একটা অ্যাকশন ছবি নিয়ে আসলে জয়মা যাইতো, খেলাটা জয়মা যাইতো। আপনি পারতেন, চেষ্টা করলে পারতেন। যে 2 বছর ভালো গল্পের জন্য ওয়েট করছেন, ওই 2 বছর অ্যাকশন ডান্স এগুলা প্র্যাকটিস কইরা ফুল একদম সুপারস্টাররা যেভাবে আসে, সাউথে যেভাবে আসে, ওরকম এন্ট্রি নিতেন, খাইতো কিন্তু। কারণ আপনার কাছে ওইটাই আশা করছিল মানুষ। খুব বড় অভিনেতা হওয়া আর সুপারস্টার হওয়া কিন্তু আসলেই এক না। আপনি আবার আগের জায়গায় ফেরত গেছেন, এটা আপনার হেরে যাওয়া। আমার মনে হয় দাগি হয়তো একটু ব্যবসা কম করছে, হয়তো প্রডিউসাররা আপনাকে নিয়ে কাজ করবে না। আপনি অপেক্ষা করা উচিত ছিল, নিশ্চয়ই আপনার কাছে প্রডিউসার আসতো, ফুল একটা অ্যাকশন ছবি নিয়ে আসতে পারতেন। আবার আগের যাওয়া ফেরত যাওয়াটা হইলো কি জানেন? হেরে যাওয়া। আপনি হেরে গেলেন। আর আপনার ওই জায়গাটা কে দখল করলো তাহলে? সিয়াম। হ্যাঁ, নায়ক সিয়াম দখল করলো, এটাই সোজা অঙ্ক। কারণ জঙ্গলির কিন্তু ফলাফল ভালো, অনেক ভালো। মানুষের মুখে মুখে জঙ্গলি কিন্তু মেয়েদের মন জয় করছে। সিয়ামকে সবাই ভালোবাসা জানাইছে। সিয়াম নেক্সট নিশ্চয়ই আমার মনে হয় ওই আশাটা পূরণ করবে জনগণের। ফুল অ্যাকশন মূল ধারার একটা ছবি নিয়ে আসেন সাউথ স্টাইলে। হ্যাঁ, সাউথ স্টাইলে তেমন পরিচালক বাইছা নেন। দেখেন শাকিব খান রায়হান রাফিকে তো হাতে নিয়ে নিল, তারপরে মেহেদী হাসান হৃদয়, দেখেন তার বাছাইটা A1, ফেল করে নাই কিন্তু, সুপার। মূল ধারার পর্দায় যেমন ছবি আসার দরকার ঠিক তেমন ছবি আসছে, কল্পনার জগতে নিয়ে গেছে, অডিয়েন্সকে কল্পনার জগতে নিয়ে গেছে, ও সাকসেসফুল। তেমন পরিচালকের ছবি করেন আর নিজেকে তৈরি করেন। হ্যাঁ, ডান্স, ফাইট, ডায়লগ সব কিছু A1 হইতে হবে। আপনার নিজস্ব জগৎ গইরা নিতে হবে, নিজস্ব অডিয়েন্স গইরা নিতে হবে। যেমন শাকিব খান সাকিবিয়ানদের গইরা নিছে, আপনাদেরও গইরা নিতে হবে। নিশওয়ান, সিয়াম, এরকম গইরা নিতে হবে কিন্তু ভক্তকুল। আর ভক্তকুল গইরা নেওয়ার জন্য পর্দার বিকল্প কিছু নাই, হিটের বিকল্প কিছু নাই এই ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে। অন্য ইন্ডাস্ট্রির কোনো খবর আমি রাখি না, জানিও না। সিনেমার কথা বললাম, সিনেমাতে যারা আসতে চান তারা কিন্তু রেডি হয়েই আইসেন। হ্যাঁ, রেডি হয়ে আইসেন। বেশি ব্রেন খাটায়েন না, বেশি বুদ্ধিজীবী সাজতে যায়েন না। পরিচালকের উপরে ভরসা করবেন, পরিচালকই মেইন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।